হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল, সকাল ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম। এটা আমার হচ্ছে নিজের লাগানো গাছের ফুল। যদিও আমি ওইভাবে গাছ যত্ন করি না, যত্ন মাই করে। তো সকাল, সকাল আমি হচ্ছে রান্না-বান্না শুরু করে দিছিলাম, নাস্তা বানানো শুরু করে দিছিলাম। সবার জন্য ডিম সেদ্ধ করে নিছিলাম, ডিম ছুলে রেখে দিলাম, কিছু ফল কেটেছিলাম। মানে টুকটাক নাস্তা করার পরে আমি হচ্ছে দেশি লতি দিয়ে দেশি চিংড়ি মাছ রান্না করেছিলাম আর বড় মাছ রান্না করেছিলাম। আর এর মধ্যে রুমে যেয়ে দেখি আমার বোন হচ্ছে সবাইকে সিরিয়ালি বসিয়ে দিয়েছে, তাদের ফেসিয়াল করিয়ে দিচ্ছে। ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে মুখে, সরি। যাই হোক আমি যাওয়ার পরে আমিও বাদ যাই নাই। সে আমাকে ধরে ফেস প্যাক লাগাই দিছে। কারণ তার হচ্ছে মানে ফেস প্যাকের মানে কি গুণাগুণ সে হচ্ছে আমাদের মুখে দিয়ে দেখবে আসলে। তো তার মধ্যে মিস্টার তারকাটা এসে হাজির হয়েছিল, তাকেও ধরে বেঁধে বসায় দিছে। অফিস থেকে আসার পরে বোন জামাকাপড় খোলার পরে বোন এনে বসায় দিছে, তাকেও ফেস প্যাক লাগাই দিতেছে। আব্বু আসছে বাসায় লাঞ্চে, আব্বুকে হচ্ছে ধরে বেঁধে বসায় ফেস প্যাক লাগাই দিছে। যাই হোক এই সমস্ত মজা-টজা করার পরে দুপুরের খাবার খাওয়ার পর একটু রেস্ট-টেস্ট নিয়ে বোনের ইচ্ছা সে হচ্ছে তেল চিতই পিঠা খাবে। তো বাড়ির গাছের কলা ছিল। তো কলা দিয়ে পিঠা বানানোর রেসিপিটা ওইভাবে শেয়ার করতে পারলাম না। তবে খুবই মজা হইছে। ইনশাআল্লাহ একদিন আমি শেয়ার করব আপনাদের সাথে তেল চিতই পিঠার রেসিপিটা। তারপর হচ্ছে দুধ ছিল। আমাদের এই পিঠা খাওয়ার কারণে ১ লিটার দুধ জাল দেওয়া ছিল। সেই দুধটা পুরোটাই ছানা কেটে গেছে। তো ছানা কেটে যাওয়ার পর ওই ছানাটা ওইভাবে আর কেউ খাবে না। তো মানে আমাদের ফ্যামিলিতে ৫ জনের আমাদের ১০ রকমের মত। কেউ বলছিল কাঁচাগোল্লা বানাও, কেউ বলছিল রসগোল্লা বানাও, কেউ বলছিল সন্দেশ বানাও। আমি আসলে কি বানাবো কনফিউজড। পরে হচ্ছে আমি মানে সবকিছু যেটা থেকে সব ধরনের রেসিপি তৈরি করা যায়, আমি সে ধরনের করে বানিয়ে রেখেছিলাম। যার ইচ্ছা হবে সে সেভাবে খেয়ে নিবে আসলে। এটা সবভাবেই খাওয়া যায়। যাই হোক, তো এটা হচ্ছে ভালোমতো হাতে মেখে নিতে হবে। একটু বেকিং পাউডার, একটু চিনি আর একটু ময়দা দিয়ে ভালোমতো মথে নিয়ে গোল, গোল করে ফুটন্ত চিনি পানির মধ্যে দিলে রসগোল্লা হয়ে যাবে। এটাকে সাইজ মতো কেটে হালকা একটু ভাপিয়ে নিলে এটা মানে আপনার সিদ্ধ ছানা হয়ে যাবে। কাঁচা রেখে দিলে কাঁচা ছানা হয়ে যাবে, তখন ময়দাটা দিবেন না। এরকমই মানে নরমাল রেসিপিটা খেতে খুবই মজা। এটা বিশেষ করে রুটি বা পরোটা দিয়ে খেলে মুখে লেগে থাকবে। তো আমি হচ্ছে তাই বানাইতেছিলাম আর ভাবতেছিলাম আসলে কার জন্য কি বানাবো? এতটুকু ছানা দিয়ে আসলে কার জন্য কি হবে আমি জানি না। তো এভাবেই রেখে দেই। একবার ভাবতেছিলাম যে এভাবেই রেখে দেই। আবার বলতেছিলাম না একটু গোল করে রেখে দেই। আবার মানে আমি কনফিউশন এ পড়ে গেছিলাম। যাই হোক ওইসবের পরে হচ্ছে রাতে আর তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না। তো আমার আর আমার ছোট বোনের এই সিদ্ধ ভাতটা খুবই পছন্দ। মানে চাকমারা যেরকম খায়। ওরা তো সিজল দিয়ে খায়। আমরা হচ্ছে ২ বোন কাঁচা মরিচ আর হচ্ছে রসুন ভর্তা করে যেকোনো ধরনের শাক হচ্ছে সিদ্ধ করে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে খেতে পারি। এটা খুবই মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। চাকমারা কিন্তু খায় শুধু, শুধু না। উপজাতিরা কিন্তু খায় শুধু, শুধু না। খাবারটা অনেক মজা। সিদ্ধ শাকের সাথে একটু মরিচ ভর্তা নিয়ে খেলে অন্যরকম মজা। এটার সাথে চিংড়ি ভর্তা হলেও মজা লাগে। কিন্তু সবার ঠান্ডা লেগে গেছে সে কারণে আসলে চিংড়ি ভর্তা ওইভাবে করা হয় নাই। এই মরিচ ভর্তা দিয়ে আমাদের কাজ চলে গেছে। আসলে এটা আমাদের অভ্যাস আছে। আমরা এই সিদ্ধ খাবার খুব ভালো খাইতে পারি ২ বোন। এটা আবার তার কাটা খায় না। তো সিদ্ধ ভাত খাওয়ার পরে আমাদের ২ বোনের সি ফুড খেতে অনেক ইচ্ছে করছিল। সি ফুডের সাথে বিদায় নিচ্ছি। বাই, ভালো থাকবেন সবাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।